ভিতরে রক্তাক্ত কাণ্ড। পরিযায়ী স্বামীর হাতে স্ত্রীর খুন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার পাথর প্রতিমা ব্লকের দক্ষিণ দুর্গাপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম অনুপমা হালদার। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ২২ বছর আগে অনুপমা হালদারের সঙ্গে বিবাহ হয় অনুপ্রসাদ হালদারের। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের একটি প্রায় ২০ বছরের সন্তান রয়েছে। তবে বহুদিন ধরেই স্বামী স্ত্রীর সম্পর্কে অশান্তি চলছিল বলে দাবি প্রতিবেশীদের। অভিযোগ, গভীর রাতে বাড়ির ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে অনুপমা হালদারকে এলোপাথারি কোপানো হয় এবং হত্যা করা হয় বলেই জানা গিয়েছে। হত্যা করে তার স্বামী। আঘাত এতটাই মারাত্মক ছিল যে ঘটনাস্থলে মৃত্যু হয় তার। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত স্বামী অনুপ্রসাদ হালদারকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা করা হচ্ছে। আপনারা জানতে পারলেন না, তারা জানলো কি করে? তা কি করে জানবো? আর মধ্যলোক বাইরে থাকে, কখন যে কি করে সারা শব্দ কিচ্ছু পাইনি। ওই তো ঠাই এক জায়গায় ঘর। তখন রাত্রে কি ওনার বাবা এসে যখন রাত্রে কান্নাকাটি করে, তখন আমি ওই দৌড় খুলে একা বাড়ি আমি, ও বা কি হয়েছে? তোর বলতে মেয়েটার কেটেছে, তোমরা জানতে পারে না? আমি বলি না, আমি একা লোক থাকি, সন্ধ্যে হলে বাথরুম পর্যন্ত ঘরের ভিতর করি। আর কখন কি করেছে একটু হাঁকাহাঁকি হলে পাড়ার লোকও তো ছুটে আসে। ওর কি গলা কেটে দেওয়া হয়েছে? আমি দেখিনি। আপনি কি শুনেছেন? আমাকে ওই যেটুকু বলেছে কোথায় কোথায় কুপিয়েছে, আমার তো দেখতে দেয়নি। আমার খুশশ্বশুরটা নিয়ে চলে গেছিল। আচ্ছা, একা থাকি বলে ভয় পাবে, টেনশন করবে বলে ওই নিয়ে চলে গেছে। ওর কি স্বামী স্ত্রী? পরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয়ে থানায় মীমাংসাও হয়ে গেছে। তারপরে কি হয়েছে আমি বলতে পারবো না। হঠাৎ ৭-৮টা যা আছে তা প্রত্যেকদিন ধোঁয়া দেওয়া হয়, মশা ধোঁয়া দেওয়া হয়। টিভি রিচার্জ নেই। মা ওই গল্প করতে যায় একটু পরে, একটা বাড়ির সাথে ভালো সম্পর্ক আছে। প্রত্যেকদিন যেরকম যায় ওরকম ধোঁয়া দেখে, মশা তো ধোঁয়া দেখে একটু বাড়ি দিয়ে গিয়েছে, যাবে বলে ভাবছিল। ধোঁয়া দেখতে গিয়েছে আর পিছন থেকে না কি মেরে গেছে, মাথায় আঘাত করেছে। আঘাত করার পর তারপরে কি হয়েছে আমি জানি না। আমি আসলাম, দেখে আমি নিজেকে সামলাতে পারলাম না।